হামজা, সমিত, ফাহমিদুল কিংবা সদ্য যোগ হওয়া ফারহান আলী ওয়াহিদদের নিয়ে বর্তমানে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় নাম বাংলাদেশ। তাই তো প্রায় ৮ বছর পর ঘরের মাঠে হতে যাওয়া সাফ টুর্নামেন্টে হট ফেভারিট হতে যাচ্ছে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর মাস তিনেক আগে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা। দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ২৩ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে পড়তে হচ্ছে ব্যাকফুটে। কারণ নভেম্বরের ৯ থেকে ১৭ তারিখ পর্যন্ত ফিফার উইন্ডো রয়েছে, যা সাফের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে। ঠিক সাফের মাঝপথে ১৪ নভেম্বর রয়েছে হামজার দল লেস্টার ও ব্র্যাডফোর্ডের ম্যাচ। রেলিগেশন থেকে প্রিমিয়ার লিগে ফিরতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই লেস্টার সিটির সামনে। তাই তো এমন বড় ম্যাচ রেখে হামজাকে ছাড়তে চাইবে না ইংলিশ ক্লাবটি। ফিফার নিয়ম বলে উইন্ডোর বাইরে খেলোয়াড়দের ছাড়তে বাধ্য নয় কোনো ক্লাব। একই সমস্যায় পড়তে হতে পারে আরেক পোস্টার বয় ফারহান আলী ওয়াহিদকে। সদ্যই ফুলহামের সিনিয়র দলে জায়গা পাওয়া ফারহানের ফুলহাম ৯ নভেম্বর প্রিমিয়ার লিগে খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। এমন ম্যাচ রেখে ফারহান নিশ্চয়ই আসতে চাইবেন না বাংলাদেশে। তবে কিছুটা লোয়ার টায়ার হওয়ায় সিরিয়া ডি থেকে ছুটে নিতে পারবেন ফাহমিদুল ইসলাম। পুরো ব্যাপারটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও থমাস তুলির ডিপ্লোমেসির উপর নির্ভর করবে। আপাতত হামজা ও ফারহানকে সাফে পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলা চলে, তবে ফাহমিদুলের আসার সম্ভাবনাটাই বেশি। এমন হলে সাফের জন্য লাল সবুজের সেরা দল গঠনে বড় বিপদে পড়তে হবে বাংলাদেশ দলকে।